আমার মনে হয় শীতের দিনে যে রোদ পড়ে সেই রোদটা মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং কি খুবই উপকারিতা। কারণ শীতের দিনে যখন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, আপনার শরীরে যখন রোদের ছোঁয়াটা পড়বে তখন কতটা আনন্দ লাগে তখন আপনারা নিজেরাই বুঝবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন হয়তোবা। আমার খুবই ভালো লাগতেছে শীতের দিনে এই রোদের মধ্যে এসে আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা চলে আসছি রুপটপের মধ্যে রোদ গায়ে লাগানোর জন্য। বাসায় যেহেতু ঠান্ডা লাগতেছে। হুম, বুঝিনি। আচ্ছা, এটা অন্য জায়গায় যাবো আর কি। তোমার থেকে কেমন লাগতেছে রোদের মধ্যে এসে বলো? বড় নৌকা কোথায় পাবো এখন? এখানে কোথায় আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, টিভিতে দেখছো? ও না, এগুলা আমরা কোনো দিকে ঘুরতে গেছি আর কি। এখন এটা বলো, তুমি এই রোদের মধ্যে এসে রুপটপে। হ্যাঁ আচ্ছা, যাবো। এখন কেমন লাগতেছে তোমার? বাসা থেকে ও বাসায় ঠান্ডা না? এই রোদের মধ্যে এসে তোমার কেমন লাগতেছে দেখি বলো। হ্যাঁ, ভালো লাগে? একটু জোরে বলো না, সবাই শুনুক। কেমন লাগে বলো বলো, সবাইকে বলো। ভালো লাগে? আচ্ছা, ওদিকে যাইও না, ওদিকে যাইও না, কিনারে যাইও না, কিনারে যাইও না। এখানে রুপটপে দেখেন আমাদের এই চারপাশে এগুলোতে সবসময় হচ্ছে এখানে পানি থাকে জমিনে আর কি। শীতকালে আসাই সবগুলো হচ্ছে শুকনা মচমচে হয়ে যায় আর কি। এই জায়গাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। চলে আমরা এদিকে যাবো। আমরা রোদের মধ্যে ঘুরতে আসছি না, বাসায় শীত লাগে যে, যার কারণে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারাও হয়তো বা আশা করি শীতকালের রোদের ছোঁয়াটা পেতে চান। আসলে তুমি বাসায় চলে যাচ্ছ তো? ছোটো ভাই নাকি বাসায় যাচ্ছে। দেখেন এই পাশে কিন্তু অনেক রোদ। এই রোদে কিন্তু নর্মালি গরমকালে কিন্তু এরকম রোদে আমরা কখনো দাঁড়ায় থাকতে পারি না। পুরো আমি কার কথা কি বলবো জানি না, আমি নিজেই হচ্ছে রোদের মধ্যে দাঁড়াইতে পারি না। রোদের মধ্যে যদি আমার শরীরের মধ্যে যদি একটু রোদ লাগে মানে আমার ঘাম শুরু হয়ে যায়। এমনিতে পাখার নিচে বাসায় থাকলে, পাখার নিচে যদি পাখাই না থাকে, ফ্যানই না চলে, তখন আমার এমনিতেই গরম পড়ে। রোদ তো এটাও অনেক বিষয়। এখন কিন্তু আমি রোদে দাঁড়াচ্ছি যে আমার নিজের থেকে খুবই ভালো লাগতেছে। আর ঘাম তো দূরের কথা, ঘামই নাই বললে চলে একেবারে। এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখেন আমার ছোটো মামাতো ভাই কি নিয়ে আসছে, বেলুন নিয়ে আসছে। ওর জন্য আমি কালকে বেলুনটা নিয়ে আসছি। এটা ফেলে দিছো কেন? দেখেন বেলুনটা অনেক সুন্দর না? দেখি তুমি একটা দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলি বেলুন নিয়ে। দাঁড়িয়ে দাঁড়াও, ধরো এটা নাও। কেন তোমার একটা ছবি তুলি? এখানে যাও, এখানে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এটা তাকাও, এদিকে তাকাও, সবাইকে একটু দেখাই। তোমার ফেস দেখাও, ফেস ফেস, তোমার মুখটা দেখাও। তোমার মুখ দেখা যাচ্ছে না তো, তুমি কি দুষ্টামি করো? হ্যাঁ, দেখি দেখি, বাইরে দিয়ে তাকাও। চলে আসো কেন? তাকাও না, দিকে বাইরে দিয়ে তাকাও। বেলুনটা তুলো, উপরের দিকে তুলো। না ওইরকম না, যেরকম দোস্ত ওইরকম আর কি। দুষ্টামি করে না। এটা এটা তোমার থেকে কেমন লাগছে দেখি বলো তো? বেলুনটা ভালো লাগছে? দেখি সবাইকে একটু দেখাই বেলুনটা। দেখো, হ্যাঁ তুমি হাতে ধরো, তুমি হাতে ধরো, আমি দেখাচ্ছি। দেখেন আপনারা এরকম এই বেলুনগুলো আসলে খুবই এক্সপেন্সিভ। আমাকেও দেখা যাচ্ছে বেলুনের মধ্যে। দেখেন আমি ওর জন্য নিচে হচ্ছে লাভ লাভ বেলুন। ওগুলো যারা কাপল আছে তাদের জন্য এই বেলুনগুলো, লাভ লেখা ওগুলো। যাই হোক, সবাই তো নিতে পারবে, শুধু ওদের জন্য কেন, এই বেলুনগুলি সবাই নিতে পারবে। তো এই বেলুনটা আমি দেখে আমার খুবই ভালো লাগতেছে। এরকমের মধ্যে কতগুলো লাইটিংওয়ালা বেলুন আছে, লাইট লাইট থাকে আর কি, লাইট সহ ইউজ করা। ওগুলোর দাম আরও অনেক বেশি, যদিও আমি ওগুলো চেয়েছিলাম কিন্তু ওগুলো পাই নাই, পাইছি এই লাইট ছাড়াগুলো। আমার মামাতো ভাইয়ের জন্য নিয়ে আসছি। লাইট এলাগুলো যদি বিক্রি না করে আমি কোথার থেকে নিব ভাইয়া বলো তো? আমি কোথায়, লাইট ছিল না যে ওখানে, সেই জন্য আর কি লাইট এলাগুলো পাই নাই। হ্যাঁ, আবার নিয়ে আসবো তোমার জন্য। যখন ভাইয়া নেক্সট টাইম দেখবো তখন তোমার জন্য লাইট এলাগুলো নিয়ে আসবো, ঠিক আছে? এই বেলুনটা সামান্য, এই বেলুনটার প্রাইস 60 টাকা নিয়ে ফেলছে এই বেলুনটার প্রাইস। আর যেগুলো লাইট সহ থাকে আপনার, ওগুলো হচ্ছে আপনার আর যখন একেবারে ফার্স্ট টাইম বের হয়েছিল তখন খুবই এক্সপেন্সিভ ছিল। তখন প্রায় 200-150 এরকম প্লাস ছিল। আমি না, সরি, আমি 150 টাকা পর্যন্ত বলছিলাম লাইট এলাগুলো আরও কিছুদিন আগে আর কি। কিন্তু আমাকে 250 টাকা নাকি 200 টাকার জন্য দেয়নি, পর আমি নিই নেই। এই সামান্য একটা জিনিস একটু জাস্ট কীভাবে লাইট ডেকে জানেন? ওইটা লাইটের জন্য, ওইটা পড়ে যাবে, এখন পড়ে যাবে, এখন পড়ে যাবে। হাত থেকে ছাড়িও না, ওটা পড়ে যাবে না ভাইয়া? পড়ে যাবে তো, নিচে পড়ে গেলে আর টোকাই পাবা। এ দেখো কি বাতাস, হাত থেকে ছাড়া যাবে না, ঠিক আছে? তো এরকম এক্সপেন্সিভ এই সামান্য একটা বেলুনের দাম যদি এত বেশি নেয় তাহলে কীভাবে নেওয়া যায়? তো যার কারণে ওইটা আমি তখন নিই নি। 250 টাকা দিয়ে ওইটা নেওয়া আসলে আমি মোটেও যৌক্তিক মনে করিনি। টাকাগুলো শুধু শুধু অপচয় করার কোনো মানেই হয় না।
দেখেন বেলুনের মধ্যে আমাদেরকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, আমার ছোটো মামাতো ভাইকে দেখা যাচ্ছে। আপনারা কি বুঝতেছেন? জানি না, বুঝতেছেন না হয়তো বা। তো যার কারণে এইটা পাইছি, এখন এটা নিছি। না হলে যদি লাইট থাকতো লাইটের আগুলো নিতাম একটা। আপাতত এটা দিয়ে খেলুক, লাইটের আগুলো পেলে তখন নিব আর কি। আপনারা কিনছেন? এগুলো খুব ট্রেন্ডিংয়ে ছিল, লাইটেলা বেলুনগুলো খুবই ট্রেন্ডিংয়ে ছিল মাঝখানে, হয়তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, ধরো এটা নাও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলি, এরকম দাঁড়াও তুমি, হ্যাঁ? তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। কিছু বলবে তুমি সবাইকে? সবাইকে কিছু বলবে? ভিডিও শেষ করতেছি, বলো, জুড়ে বলো। শুনতেছে না, সবাই শুনতেছে না, বল, ক্লিয়ার করে বলো কি বলতেছো। লাইক সাবস্ক্রাইব করে দিতো। হ্যাঁ, আমার ছোটো ভাই বলে ফেলছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ওর পক্ষ থেকে আল্লাহ হাফেজ বলে ফেলছে। তো আমিও বলতেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ছোটো ভাইকে নিয়ে একটু রুপটপে আসলাম, আমরা কিছুক্ষণ থাকবো, রোদ গায়ে লাগাবো। তো আপনারাও চেষ্টা করবেন শীতকালের রোদ গায়ে লাগানোর জন্য। তো বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।